গীবত থেকে বাঁচার কিছু উপায়। ১. হুটহাট করে কিছু বলে ফেলবেন না। কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলুন। ২. আপনার বন্ধু অথবা কাছের আত্মীয়র অনুপস্থিতিতে তাদের নামে ভালো কথাও বলবেন না। কারণ ভালো কথা বলতে গিয়ে শয়তান আপনাকে দিয়ে কখন যে গীবত করিয়ে নিবে আপনি টেরই পাবেন না। ৩. অতি প্রয়োজন ছাড়া লোকসমাগম জায়গা এড়িয়ে চলুন। কেননা যেখানে মানুষ বেশি থাকে সেখানে গীবতও বেশি হয়। ৪. আপনার কাছে কেউ গীবত করলে তাকে থামিয়ে দিবেন। কারণ গীবত করা ও গীবত শোনা দুইটাই হারাম। ৫. অমুক কেমন জানি পোশাক পরে, অমুকের রান্না ভালো না, অমুক মোটা, অমুক কালো, দেখতে একদম ভালো না ইত্যাদি এই ধরনের কথা বলাও এক ধরনের গীবত। তাই এই ধরনের কথা বলা থেকে বিরত থাকতে হবে। ৬. এরপরেও যদি গীবত হয়ে যায় তাহলে সাথে সাথে ১০০-২০০ বার আস্তাগফিরুল্লাহ অথবা ২ রাকাত নফল নামাজ পড়ে ফেলুন। মনে রাখবেন গীবত আমাদের সব নেকামল গুলো ধ্বংস করে দিবে। হাজার ভালো কাজ করলেও কিয়ামতের দিন আমাদের আমলনামা শূন্য থাকবে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে গীবতের হাত থেকে রক্ষা করুন। আমিন। শুভেচ্ছান্তে মাহিরা আমাতুল্লাহ।